হাসমানির মামলায় সাক্ষ্য দিতে এসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের তোপের মুখে পড়েন এই মামলার তারকা সাক্ষী মাইকেল কোহেন। ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন এবং তাকে ব্যবহার করে কোহেন বিপুল অর্থ আয় করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্পের আইনজীবীরা। তবে নিজের অবস্থানে অটল থেকে কোহেন জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশেই তিনি পর্নোতারকাকে অর্থ দেন। আদালত কক্ষের সামনে ট্রাম্প জানিয়েছেন, তিনি কোহেনকে যে অর্থ দিয়েছেন সেটি লিগ্যাল ফির বাইরে কোনো কিছু নয়। দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে এসে মাইকেল কোহেন জানান, প্রতিটি চেকেই ডোনাল্ড ট্রাম্প নিজে স্বাক্ষর করেছেন। 2018 সালে স্টর্মি ড্যানিয়েলস চুক্তির শর্ত ভঙ্গ করে তার সাথে গোপন সম্পর্ক ফাঁস করে দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের পক্ষে বহু মিথ্যে কথা বলার পাশাপাশি তার ব্যক্তিগত কাউন্সিল হিসেবে কাজ করার কথাও জানান কোহেন। 2017 সালের ডিসেম্বর মাসে ট্রাম্পের কাছ থেকে পুরো $420,000 চেকের মাধ্যমে বুঝে পাওয়ার কথা জানান কোহেন। এছাড়া ট্রাম্পের হয়ে 2018 সালে কংগ্রেসের তদন্তে মিথ্যে সাক্ষ্যের কথা জানান কোহেন। ক্যারেন ম্যাকডুগাল এবং স্টর্মি ড্যানিয়েলস ইস্যুতে মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যে কথা বলার বিষয়টিও স্বীকার করেন তিনি। 2018 সালে FBI তল্লাশি চালিয়ে তার দুটি মোবাইল ফোন জব্দ করার পর ট্রাম্প তাকে সবকিছু ঠিক করে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। আদালতে সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে মিথ্যে কথার জন্য কংগ্রেস, আমেরিকার মানুষ ও নিজের পরিবারের কাছে ক্ষমা চান কোহেন। 2 দিনে টানা 8 ঘন্টা সাক্ষ্য দেওয়ার পরেই ট্রাম্পের আইনজীবীদের মুখোমুখি হন মাইকেল কোহেন। এই মামলায় ট্রাম্পের শাস্তি হোক চান বলে স্বীকার করেন তিনি। এ সময় ট্রাম্পের অ্যাটর্নিরা দাবি করেন, ট্রাম্পকে ব্যবহার করে অর্থ আদায়ের উদ্দেশ্যে নেমেছেন কোহেন। টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে নিয়ে ভিডিও দেওয়ার কথা স্বীকার করেন তিনি। তবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে এই মামলা বিষয়ে তাকে কথা বলতে নিষেধ করা হয়েছে বলে জানান তিনি। তার প্রকাশিত 2টি বই থেকে $3.4 মিলিয়ন আয়ের কথাও জানান কোহেন। এ সময় জেরার মুখে কোহেন স্বীকার করেন, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসকে তিনি তার সাজা কমানোর অনুরোধ জানিয়েছেন। আদালতে প্রবেশের আগে ট্রাম্প দাবি করেন, কোহেনকে যে অর্থ দিয়েছেন তা ছিল লিগ্যাল ফি, এর বাইরে কোনো অপরাধ করেননি তিনি। এদিকে মঙ্গলবার নিউ ইয়র্কের আপিল আদালতে গ্যাগ অর্ডার তুলে নিতে ট্রাম্প আবেদন করলেও সেটি নাকচ করে দেওয়া হয়। প্রসিকিউটররা জানিয়েছেন, কোহেনের পর তারা আর কারো সাক্ষ্য নেবেন না। আগামী বৃহস্পতিবারের মধ্যে সাক্ষ্য নেওয়ার কাজ শেষ হবে। হিসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।